নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি মুমিনের আয়না অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমরা কথা বলবো শিরক থেকে একজন মুমিন কিভাবে বেঁচে থাকবে, শিরকের গুনাহ থেকে মুমিন নিজেকে কিভাবে সংযত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানির সবচাইতে চূড়ান্ত পর্যায় হলো শিরক। শিরকের মাধ্যমে একজন মুমিন এবং একজন মুশরিকের পরিচয়টাকে আলাদা করা যায়। বলা হচ্ছে ঈমান এবং শিরক একে অন্যের বিপরীত। ঈমানের সঠিক অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করা। ঠিক অপর দিকে শিরকের ডেফিনেশন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। একদিকে যেমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, অপরদিকে আল্লাহ তাআলার থেকে বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া। তো এই শিরক মূলত কাকে বলছে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে, সত্তার সাথে, ইবাদতের মধ্যে যখন মানুষেরা কোনো কিছু সংযুক্ত করে ফেলে, যখন সেখানে শরীক সাব্যস্ত করে ফেলে, তখনই সেটি হচ্ছে শিরক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই এবং তিনি পৃথিবীর কারো প্রতি মুখাপেক্ষী নন, বরং সকল মানুষই, সকল সৃষ্টি আল্লাহর কাছে মুখাপেক্ষী। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন নিঃসন্তান, সন্তান জন্ম দেননি এবং তিনি কারো সন্তান নন। তো এই পরিচয়ের মাধ্যমে আমরা লক্ষ্য করছি আল্লাহ রাব্বুল আলামিনের একক আধিপত্য গোটা পৃথিবী ব্যাপী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে জানাচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু বিশ্ব জগতের যিনি মালিক, বিশ্ব জগতের যিনি প্রতিপালক, সেই রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর একচ্ছত্র অধিপতি এবং তিনি গোটা বিশ্বের একক মালিক। এবং এই যে মহাবিশ্ব রয়েছে, সপ্ত আসমান এবং সপ্ত জমিন, এই ভূখণ্ডের মধ্যে যত কিছু আছে, অল এভরিথিং, সব কিছুর একক মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাসটাকে আমরা যখন অন্তরে লালন করতে পারবো, এই বিশ্বাসকে যখন আমরা অন্তরে ধারণ করতে পারবো, তখনই তো আমি আপনি মুমিন, তখনই আমি আপনি ঈমানদার। কিন্তু যখন আপনার আমার মধ্যে এই বিশ্বাস থাকবে না, তখন আমরা মুশরিকে পরিণত হয়ে যাব, আল্লাহর সাথে শিরক করব। এখন আসুন, শিরক যে আমরা করছি, আমরা বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক সাব্যস্ত করছি, এটা কিভাবে করছি? তো শিরক প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে শিরকে জলি, আর একটি হচ্ছে শিরকে খফি, অর্থাৎ বড় শিরক এবং ছোট শিরক, শিরকে আকবর, শিরকে আসগর। বড় শিরক কোনগুলি? অর্থাৎ ইসলাম বহির্ভূত যত কর্মকাণ্ড রয়েছে, ইসলামের মধ্যে না থেকে অনইসলামিক যত কার্যক্রম রয়েছে, অর্থাৎ যারা ইসলাম ধর্মের অনুসারী নয়, তারা প্রত্যেকেই সরাসরিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরকে জড়িত। অর্থাৎ ইসলামের সম্পূর্ণ বিপরীত হচ্ছে শিরক। যেমন যারা মূর্তি পূজা করছে, যারা উপাসনালয়ে গিয়ে বিভিন্ন চিহ্নের পূজা করছে, যারা বিভিন্ন অবয়বের পূজা করছে, অবয়বের ইবাদত করছে, তারা সবাই শিরকে লিপ্ত। এর পাশাপাশি ছোট শিরক কোনগুলি? শিরকে খফি। এগুলো হচ্ছে যে শিরকের মাধ্যমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রত্যক্ষভাবে না করে পরোক্ষভাবে যারা
শিরকে সংযুক্ত রয়েছে। যেমন আমাদের সমাজে আমরা লক্ষ্য করি অনেকেই মাজারে গিয়ে মান্নত করে, মাজারে গিয়ে সিজদা করে, মাজারে যে মানুষটি শুয়ে আছে কবরের পাশে গিয়ে তার কাছে চায়, তার কাছে সাহায্য প্রার্থনা করে। এগুলি হচ্ছে ছোট শিরক। কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা না রেখে কোনো সৃষ্টির কাছে আস্থা রাখে, কোনো সৃষ্টির কাছে মাথা নত করে, মানুষের কাছে মাথা নত করে। এগুলো হচ্ছে প্রত্যক্ষভাবে শিরক না হলেও এগুলো হচ্ছে শিরক। তো যারা মুসলমান নয়, অমুসলিম, তারা প্রত্যেকেই সরাসরিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরকে যুক্ত রয়েছে, তারা মুশরিক। পাশাপাশি যারা মুমিন, যারা ইমানদার, তারাও ভুলক্রমে যখন পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে ফেলছে, তার উপর নির্ভরশীল না হয়ে বড় অন্য কোনো সৃষ্টির উপর নির্ভরশীল হচ্ছে, এটিও শিরকে আসগর। এবার আসুন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মানুষ শিরক করছে। প্রথমটি হচ্ছে আশিরক বিযাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন একক, তার কোনো সন্তান নেই, তার কোনো তিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়, এটা আমরা জানলাম। তো এই সত্তার সাথে যখন আমরা কাউকে শরীক সাব্যস্ত করে ফেলি, যখন আমরা আল্লাহ তাআলার সমকক্ষ পৃথিবীর কাউকে মনে করি, যখন মনে করি এই মানুষটি সম্ভবত আমাকে হেফাজত করতে পারে, এই ব্যক্তিটা সম্ভবত আমাকে রিজিক দিতে পারে, বা এই মানুষের কারণে আমি বেঁচে আছি, এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে অস্বীকার করে কোনো একটি সৃষ্টির কাছে মাথা নত করছি, এটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সত্তাকে অস্বীকার করছি। আরেকটি হচ্ছে আশিরক বিল ইবাদত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাউকে শরীক করা। যেমনটা আমরা দেখছি সিজদার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কার কাছে মাথা নত করব? আল্লাহর কাছে। আমরা কার কাছে রিজিক চাইব? আল্লাহর কাছে। তো সৃষ্টির দায়িত্ব হচ্ছে স্রষ্টাকে ইবাদত করা। এখন আমরা মাজারে গিয়ে সেজদা করছি, এটা আল্লাহ তাআলার সাথে শিরকের শামিল। কিংবা আমরা অধিক সওয়াবের আশায়, অধিক পুণ্যের আশায় আমরা আমাদের সমাজে কিছু বেদাতকে অনুসরণ করছি, যেগুলোর ইসলামী কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, যেটার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শরীক সাব্যস্ত করছি। এভাবে কিন্তু শিরক আমরা করে ফেলছি। এরপরে যে পদ্ধতিতে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ইবাদতের শিক্ষা দিয়েছেন, আমরা সেই পদ্ধতিগুলো ব্যতি রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শরীক সাব্যস্ত করে ফেলছি। তো এগুলির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদতে তার সাথে শরীক সাব্যস্ত করে আমরা মুশরিকে পরিণত হয়ে যাচ্ছি। এরপরে আরেকটি হচ্ছে আশিরকে বিসিফাত, আল্লাহ তাআলার গুণাবলীতে নামের সাথে আমরা শিরক করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম রয়েছে, এই নামের কিছু ক্ষমতা রয়েছে, তো এগুলির সাথেও আমরা যখন কাউকে শরীক সাব্যস্ত করে ফেলি, যেমন তিনি হচ্ছে আর রাজ্জাক, যিনি আমাদেরকে রিজিক দেন, খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, এই যে নামগুলির সঙ্গে যখন আমরা কারোর সঙ্গে তুলনা করছি, কারোর সঙ্গে কম্পেয়ার করছি, কোনো সৃষ্টির সাথে আমরা কম্পেয়ার করছি, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। মোট কথা, মুসলিমরা বা মুমিনগণ আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরোক্ষভাবে শিরকে লিপ্ত হচ্ছি, তো এই শিরকের কারণে আমরা কিন্তু মারাত্মক রকমের গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন লুকমান কিভাবে তার সন্তানকে উপদেশ দিচ্ছিল, কিভাবে তার সন্তানকে শিরক সম্পর্কে শিক্ষা দিচ্ছিল। লুকমান হাকিম বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার সন্তান, শিরক করো না, কেননা শিরক হচ্ছে মারাত্মক রকমের জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে চরম লেভেলের অন্যায় যদি কোনো কিছু থাকে, সেটি হচ্ছে শিরক। এই জন্য শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা কখনো শিরক করো না, কেননা এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তিনি শিরকের গুনাহ কখনোই
ক্ষমা করবেন না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করলো, সে আল্লাহর সাথে চরম মাত্রায় জুলুম করলো, অন্যায় করলো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার আমার যে কোনো গুনাহ মাফ করে জান্নাতে নিয়ে যেতে পারেন, যে কোনো গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাত দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না, কখনোই তিনি মাফ করবেন না। এমনইভাবে এই শিরকের শাস্তি অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর শাস্তি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন, মুশরিকদের বিরুদ্ধে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জমিনে আগমন করলেন, চারিদিকে মানুষেরা মূর্তি পূজা করত, চারিদিকে মানুষেরা বিভিন্ন অবয়বের পূজা করত। যেই কাবা শরীফের ভিতরে প্রায় 360টি মূর্তি ছিল, সেই মূর্তিকে তিনি ভেঙে ফেলেছেন, সেই মূর্তির